ভর সন্ধে খাস কলকাতায় রাজপথে রক্তারক্তি, জোড়াবাগানের নতুন বাজারে প্রকাশ্য রাস্তায় ব্যবসায়ীকে ধারালো অস্ত্রের কোপ, পিছন থেকে এসে ব্যবসায়ীকে চপরের কোপ মারল আরও এক যুবক। আপনাদের আরও একবার জানাবো, ভর সন্ধে খাস কলকাতা রাজপথে রক্তারক্তি কাণ্ড। জোড়াবাগানের নতুন বাজারে ঘটেছে এই ঘটনা। প্রকাশ্য রাস্তায় ব্যবসায়ীকে ধারালো অস্ত্রের কোপ মারল এক যুবক, পিছন থেকে এসে ব্যবসায়ীকে চপরের কোপ মারল আরও এক যুবক। সৌমিত্র রায় আমাদের প্রতিনিধি এই মুহূর্তে সরাসরি রয়েছে। সৌমিত্র, গত কয়েক সপ্তাহে শহর কলকাতায় একাধিক ঘটনা ঘটেছে যেখানে আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে, শহরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। সেই সব ঘটনা রেশ কাটতে না কাটতে জোড়াবাগানে আবার একটা ঘটনা। কি ঘটেছে সৌমিত্র? একদমই, দেখো সৌমেন, খাস কলকাতায় ভর সন্ধ্যায় একেবারে জনবহুল এলাকা তোমাকে দেখাবো। এটা জোড়াবাগান থানা এলাকার একটা বাজার এলাকা, তো খুব স্বাভাবিকভাবেই বাজার এলাকা হওয়া এটা জনবহুল এলাকা। এবং ভর সন্ধ্যায় ঠিক যে জায়গার ছবি আমার ক্যামেরা পার্সন প্রতীক রায় দেখাচ্ছে, তুমি দেখো ঠিক এখানে এক যুবককে, যার বয়স আনুমানিক 30 বছর, এলাকার বাসিন্দারা যারা দাবি করে জানাচ্ছেন, সেই 30 বছর বয়সী যুবককে পেছন থেকে ধারালো অস্ত্র দিয়ে কোপ দিয়ে তাকে খুনের চেষ্টা করা হয়। ঠিক এই জায়গাতেই ঘটনাটি ঘটেছে ভর সন্ধ্যাবেলায়। ফলে এটি বাজার এলাকা, জোড়াবাগান থানা এলাকার নতুন বাজার এলাকা, জনবহুল এলাকা। ফলে এখানকার যারা লোকজন, স্থানীয় মানুষ, তারা যথেষ্ট আতঙ্কিত। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এবং সবথেকে বড় প্রশ্ন উঠে গেছে যে খাস কলকাতায় ভর সন্ধ্যায় কিভাবে এক যুবককে পেছন থেকে এসে আরেক যুবক ধারালো অস্ত্র দিয়ে খুনের চেষ্টা করতে পারে। তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় থাকবেন, এমনটাই প্রশ্ন তুলে দিচ্ছেন স্থানীয় বাসিন্দারা। এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ জোড়াবাগান থানা এলাকার পুলিশ আধিকারিক তারা ঘটনাস্থলে এসেছেন এবং যে জায়গায় ঘটনাটি ঘটেছে সেই জায়গায় একেবারে তারা কর্ডন করে দিচ্ছেন। তারা পুলিশের যে ব্যারিকেড রয়েছে সেই ব্যারিকেড এবং কলকাতা পুলিশের যে ফিতে রয়েছে সেটা দিয়ে, ডু নট ক্রস যে ফিতে, সেটা দিয়ে এই ঘটনাস্থল একেবারে কর্ডন করে দেওয়া হচ্ছে। ঘটনাস্থলে এখনও যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে যথেষ্ট চাঞ্চল্য রয়েছে এলাকার যারা লোকজন রয়েছেন এবং ঘটনাস্থলে রক্ত এদিক ওদিক পড়ে রয়েছে। এবং তোমাকে আর একটা ছবি দেখাবো, ক্যামেরাম্যান প্রতীক রায়কে বলবো, এই বাইকের ছবি সমিত তুমি দেখতে পাচ্ছ। এই বাইকটি করেই যাচ্ছিলেন যে যুবক, 30 বছর বয়সী যুবক। এই বাইকটি করে যাওয়ার সময় পেছন থেকে এসে তাকে কোপ দেওয়া হয় ধারালো অস্ত্র দিয়ে, তার হাতে কোপ দেওয়া হয়েছে। এই মুহূর্তে 30 বছর বয়সী যে যুবক তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন। অভিযোগের তীর উত্তম সোনকার, তার দিকে অভিযোগের তীর রয়েছে, যেটা স্থানীয় বাসিন্দারা যেটা জানাচ্ছেন যে এই দুজনের মধ্যে পুরনো শত্রুতা রয়েছে। সেই পুরনো শত্রুতার জেরেই আজকের এই ঝামেলা। এবং ভর সন্ধ্যায় খাস কলকাতায় এই বাজার এলাকাতে, নতুন বাজার এলাকাতে একেবারে রক্তারক্তি ঘটনা ঘটে গিয়েছে। এই মুহূর্তে জোড়াবাগান থানার পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে এসেছেন। তারা ইতিমধ্যে তদন্ত শুরু করে দিয়েছেন। যার বিরুদ্ধে অভিযোগ তাকে এখনো পর্যন্ত পুলিশের তরফে কোনো রকম অ্যারেস্ট করা হয়নি বা সেটাই পুলিশ আধিকারিকরা জানাচ্ছেন। ঘটনাটি ঘটেছে সন্ধ্যেবেলা। ইতিমধ্যেই তুমি দেখতে পাচ্ছ পুলিশ আধিকারিকরা এসে যারা স্থানীয় লোকজন রয়েছেন তাদের সঙ্গে কথা বলছেন, পুরো বিষয়টা জানার চেষ্টা করছেন। কিন্তু এই জোড়াবাগান থানা এলাকার নতুন বাজার এলাকাতে ভর সন্ধ্যেবেলা এই জনবহুল এলাকাতে, বাজার এলাকায় কিভাবে এই ঘটনা ঘটলো তা নিয়ে রীতিমতো আতঙ্কিত এই স্থানীয় মানুষজন। এখনো পর্যন্ত যে স্থানীয় যারা লোকজন রয়েছেন তারা ভিড় করে রয়েছেন ঘটনাস্থলে। পুলিশ আধিকারিকরা এই মুহূর্তে এসছেন। তারা যেটা আমরা দেখতে পেলাম যে এই যে ফিতে দেখতে পাচ্ছ এবং যে ব্যারিকেড দিয়ে ঘটনাস্থলে একেবারে কর্ডন করে দেওয়া হচ্ছে এবং যে বাইকটি, সেই বাইকটি এখনো পর্যন্ত ঘটনাস্থলেই রয়েছে। এবং যেটা আমরা ছবিটা দেখতে পাচ্ছি সোমেন, তোমায় দেখাবো, বাইকের যে সামনের অংশ একেবারে ভেঙে চুরে গিয়েছে। এই বাইকের অংশ, কিছু ভাঙাচোরা অংশ রাস্তার মধ্যেও এখনো পর্যন্ত পড়ে রয়েছে। যেটা স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন যে এইখানেই সন্ধেবেলায় যুবক, 30 বছর বয়সী যুবক, তিনি বাইকে করে যাচ্ছিলেন। সেই সময় পেছন থেকে এসে তাকে ধারালো অস্ত্র দিয়ে কোপ দিয়ে খুনের চেষ্টা করা হয়। ফলে শহর কলকাতায় একের পর এক ঘটনা ঘটছে। তারপরে জোড়াবাগান থানা এলাকার নতুন বাজারের এই ঘটনা স্থানীয় বাসিন্দাদের আরও নতুন করে আতঙ্ক তৈরি করে দিল এবং তারা প্রশ্ন তুলে দিচ্ছেন যে ভর সন্ধ্যায় খাস কলকাতায় কিভাবে ধারালো অস্ত্র দিয়ে খুনের চেষ্টা করবে। এবং সেটা এমন একটা এলাকা, সেটা নতুন বাজার এলাকা, জনবহুল এলাকা। ফলে স্থানীয় মানুষরা এলাকায় এখনো পর্যন্ত যথেষ্ট চাঞ্চল্য রয়েছে। ধন্যবাদ সৌমিত্র। অর্থাৎ উত্তম নামে যে ব্যক্তির বিরুদ্ধে এই হামলার অভিযোগ, তাকে এখনো পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। পুলিশ তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে পুলিশের অনুমান ব্যক্তিগত শত্রুতা থেকে কিংবা পারিবারিক কোনো সমস্যা থেকে এই হামলা হয়ে থাকতে পারে।